আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুন্নি নামধারী একজন আলেম, যিনি পানির মতো রং পরিবর্তন করে। সুন্নিরা ডাকলে সুন্নিদের কাছে, ওহাবিরা ডাকলে ওহাবিদের কাছে, মানে আলুর মতো আর কি। ইতিমধ্যে বুঝে গেছেন সবাই কার কথা বলছি। এই লোকটা বলতেছে মাওলা আলী আলাইহিস ইসলামকে মাওলা বলা যাবে না, আর আলাইহিমুসসালাম বলা যাবে না, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। হ্যাঁ, এদের থেকে সাবধান থাকবেন। এরা কিন্তু দেখেন মুনাফিক। আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক মুনাফিক সম্পর্কে এমন একটা কথা বলছেন যেগুলো কাফের সম্পর্কেও বলে নাই। মুনাফিকরা খুব ভয়ঙ্কর হয়, এদের কথা শোনা যাবে না। আরে আলী কররামাল্লাহু ওয়াজহু, যিনি আল্লাহর সম্মানিত চেহারা, আল্লাহর চেহারা বলা হয়েছে যাকে, আলীর নাম জিকির করাও ইবাদত। এবং এই কথা আমার না, এটা হাদিস, এগুলো আমাদের থেকে লুকানো রাখা হয়েছে। আর রাসূল যা বলছেন, যারা লুকায় রাখে এরা মুমিন না। সত্য যারা গোপন রাখে তারা অচিরেই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন। আর আলী কাররামাল্লাহু ওয়াজহুকে মাওলা স্বীকৃতি তো স্বয়ং দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তাই না? তো উনি বলতেছেন যে মাওলা বললে নাকি শিয়ারা উৎসাহিত হয়, উৎসাহ পায়, এই জন্য বলবো না। এটা কি কোনো কথা হইল? শিয়ারা উৎসাহ হোক বা যা হোক, উদ্দীপনায় থাকুক বা যেই হোক, এটা আমাদের জানার দরকার কি? স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে আলী মাওলা বলেছেন, এবং উনি বলেছেন আমি যার মাওলা, আলী তার মাওলা। এই উপস্থিত সকল 1,24,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন গাদিরে খুমের দিন। ওই দিন সবাইকে বলছেন আমি কি তোমাদের মাওলা নই? সবাই বলছেন হ্যাঁ, আপনি আমাদের মাওলা। তাহলে ওই দিন নবীজি বলছেন তাহলে মনে রেখো, আমি যারা তোমরা আমাকে স্বীকৃতি বলেছো, সমর্থন করেছো যে আমি তোমাদের মাওলা, তাহলে আজ থেকে আলী তোমাদের মাওলা। ওই দিন আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সম্মান রেখে, সমস্ত সাহাবায়ে কেরামদের প্রতি আমরা সম্মান রাখি। সবাই স্বীকৃতি দিয়েছিলেন যে হ্যাঁ, আলী আমাদের মাওলা। এবং ওই দিন ফারুক আজম বলেছিল যে আলী তুমি তো ধন্য, তুমি সমস্ত মুমিনদের মাওলা হয়ে গেলে। এখানে স্পষ্টভাবে প্রমাণিত হয় যারা মুমিন তাদেরই মাওলা আলী। মুমিন ছাড়া কখনো আলীকে মাওলা বলতে পারে না। চূড়ান্ত হয়ে গেল। কিন্তু সম্মানিত ভাইরা, 13ই রজব গত পরশুদিন অতিবাহিত হলো। 13ই রজব হচ্ছে মাওলা পাকের বেলাদত দিবস, শুভ আবির্ভাব দিবস। পৃথিবীর জমিনে একমাত্র কাবা ঘরে বাইতুল্লাহর মধ্যে যিনি তাশরিফ এনেছেন, যিনি মায়ের পেট থেকে সর্বপ্রথম বাইতুল্লাহ তাশরিফ এনেছেন, অন্য কোথাও জন্ম হন নাই, বাইতুল্লাহর ভিতরে জন্ম হয়েছেন। এবং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সর্বপ্রথম দেখেছেন, তার জিহ্বা পান করেছেন, তিনি হচ্ছেন শের খোদা মাওলা আলী। যিনি সর্বপ্রথম তাওহীদের বাণী উচ্চারিত করেছেন, তিনি হচ্ছেন মাওলা আলী। এগুলো গুণগান গাইলে অনেক গাওয়া যাবে। তো এই জন্য মাওলা আলীকেই মাওলা হিসেবে মানতে হবে। আমরা তো আবু বকর, ওমর, ওসমানকে মাওলা মানি না, কারণ এটা আল্লাহ রাসূল বলে নাই। এটা চূড়ান্ত, এবং এই হাদিস নিয়ে অনেক আলোচনা বহস অনেক কিছু হয়েছে। এটা সর্বসম্মতিক্রমে একদম ঐকমত্য পোষণ করেছে সবাই যে শের খোদা মাওলা আলী মুমিনদের মাওলা। অতএব আপনারা খুব বিভ্রান্ত হবেন না, যে যাই কিছু বলুক, যাদের যত বড় ডিগ্রি থাকুক, ভাই শোনেন, মুমিন কখনো বিক্রি হয় না, আর মুনাফিক ফেতনা ছড়ায়। কথাটা মনে রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে সরল, সঠিক, সুন্দর, আদর্শবান ধর্মের উপরে অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।